সবাইকে গুড ইভিনিং। আশা করব আপনারা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আর সন্ধ্যাবেলার বুঝতে পারছেন, সন্ধ্যাবেলা তো টিফিন খাওয়া হবে সবার। আর চলুন যাওয়া যাক রান্নাঘরে কি বানাবো আজকের। রেসিপি নয়, রেসিপি তো আমার কি আছে, রেসিপি নয়, ঠিক আছে, আজকের টিফিন বানাবো। তো চাউমিন। চলুন রান্নাঘরে যাই। তো আমি তো রান্নাঘরে চলে এসেছি, আর যা যা আছে বাড়িতে সেটা দিয়ে আজকে কিন্তু আমি চাউমিন বানাবো। আর কিন্তু খুব টেস্টি হবে। ঠিক আছে, দেখতে থাকুন পুরো ব্লগটা। এখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, জলে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর লবণ দেবো এখানে। আর এখানে বিনসটা প্রথমে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। এখানে আমি সরু সরু করে আলু কেটে রেখেছি, আর এখানে দেবো হলুদ আর লবণ দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এই আলুটাকে ভালো করে তেলে ভেজে নেব। সব সবজিগুলোই আমার ভাজা হবে, কিন্তু মানে এক একটা করে ভেজে নেব আর কি। এখন আলু ভাজা করছি। এদিকে আমার বিনসটা সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম ওই একই জলে দিয়ে দিলাম তো বাঁধাকপি। বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেলে আবার তুলে নেব, এইরকমই নিয়ে একসঙ্গে সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন 3 প্যাকেট আমার চাউমিন আছে। 3 প্যাকেট চাউমিন দিয়ে কিন্তু আমরা 5 জন খেয়েছি। তো বুঝতে পারছেন কত সুন্দর টেস্ট হয়েছে, আর এত সুন্দর ভালো একটা সুস্বাদু মানে চাউমিন হয়েছে। তো পুরো দেখতে থাকুন। আর এখন দেখতে পাচ্ছেন তো চাউমিনটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর চাউমিনটা কিন্তু খুব ঝরঝরে হবে আর খুব সুন্দর, গায়ে গায়ে লাগবে না, কোনো কিছু হবে না। তো আর এদিকে দেখতে পাচ্ছেন তো বাঁধাকপি আর সব সবজিগুলো আমি ভালো করে ভাজবো। আর ভাজার পরে একটু সস দিয়ে দেবো, সস দিয়েও একটু ভালো করে ভেজে নেব। আর এদিকে আমার চাউমিনটা হয়ে গেছে। আর চাউমিনটাকে মানে সেদ্ধ হওয়ার পরে আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে ওটা গায়ে গায়ে লাগে না, কোনো কিছু মানে জড়িয়ে যাবে না। আর তার জন্য আমি ঠান্ডা জল দিয়ে আমি একটু ধুয়ে নেব। নর্মাল যে জল, সেই জল দিয়ে আমি ধুয়ে একটু ভালো করে ধুয়ে নেব। আর তারপরে এই সবজিগুলো ভালো করে একদম ভাজা ভাজা করব। ভাজা হওয়ার পরে আমি এবার চলে আসবো। এখন দেখতে পাচ্ছেন চাউমিনটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর কত ঝরঝরেটা হয়েছে দেখতে পাচ্ছেন। আর এদিকে আর একটা কড়া বসিয়ে দিয়েছি, আর তেল দিয়ে দেবো এখন। আর তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে ভালো করে লাল লাল একটু ভেজে নেব। ভাজার পরে আমি ডিম দেবো এটাতে। ডিমটাকেও ভালো করে তো ভেজে নেব আমি। এখানে আমি দুটো ডিম অ্যাড করেছি, আর ডিম দেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে দিলাম। আর লবণ দেওয়ার পরে আমি কিন্তু একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর তারপরে আমি আবার ভালো করে নেড়ে নেবো। এখন দেখতে পাচ্ছেন আমি তো গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি। গুঁড়ো লঙ্কা দিয়েও সব চাউমিন বানানো যায়, সবজি বলুন আর সব কিছু পারি, তাই দিয়ে বানাচ্ছি আমি। আর ঠিক আছে, আর এরপরে আমি ভালো করে ভাজবো আমি এই জিনিসটাকে। আর ভালো করে ভাজার পরে আমি কিন্তু চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে আছে, আর এখন এই দেখতে পাচ্ছেন পুরো দিয়ে দিলাম কড়াতে। আর এবার ভালো করে একদম নাড়াচাড়া করব, ভালো করে ভাজবো। ভাজার পর আমি কিন্তু সস দেব। সস দিয়ে জিনিস এমনি সস আমার ছেলে খেতে চায় না, যখন আমি তো চাউমিন নিয়ে আসার পরে যখন সস দিয়ে মানে দিই, ও খেতে চায় না। কিন্তু কড়াতে দিয়েছি বলে বুঝতেই পারছে না যে কড়াতে দিয়ে মানে এটা বানিয়েছি, ও বুঝতেই পারছে না যে সস দিয়েছি বলে। আর ঠিক আছে, দেখুন কত সুন্দর আমি সস দিয়ে বানাচ্ছি। আর আর কালারটাও দারুণ হয়েছে, আর খেতেও সেই রকমই টেস্টি হয়েছে।
এখন চলে এসেছি রুমের ভেতরে, আর আমার শাশুড়ি মাও চলে এসছে। তো ওনাকে আগে দিয়ে দিয়েছি, তারপর আমি, আমার মেয়ে, হাজব্যান্ড আর আমার ছেলে সবারই আমি এখানে মানে বেড়ে নিচ্ছি। আর সবাই মানে যে যার আলাদা আলাদা বসেছে, আমি আমার মেয়ে এখানে বসেছি, আর আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা তো টেবিলে বসেছে, আমার ছেলে খাটের উপর বসেছে। তো যে যেখানে পারে সেখানেই বসে সবাই খাওয়া হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই তো চাউমিন এবার আমি খাওয়া শুরু করব। আর সবাই খেয়ে বলছে যে ভালো হয়েছে ভালো হয়েছে, কিন্তু আমি এখনও খাইনি, এখন খেয়ে দেখবো যে কেমন হয়েছে। সত্যিই খুব সুন্দর হয়েছে আর খুব টেস্টি হয়েছে। আর দেখতে পাচ্ছেন কতটা নিয়েছি। তো খুব ভালো লাগছে, টেস্ট খুব ভালো হয়েছে, তার জন্যই খাওয়া হয়ে গেছে। অতটাই চাউমিন বানাতে কিন্তু অনেক কিছু লাগে, কিন্তু আমার কাছে কোনো কিছুই নয়, যা থাকবে যেটা থাকবে বাড়িতে সেটা দিয়েই বানাবো, কিন্তু টেস্টি বানাবো। তো এইভাবে মন দিয়ে আমি বানাই। আর সবাই খেয়ে খুব ভালো বলেছে, শাশুড়ি মা এসেছিলো তো উনিও বলেছে যে খুব সুন্দর হয়েছে। তো বাঁধাকপি দিয়েও করেছি, বাঁধাকপি আর বিনস আর হচ্ছে কী ছিল, আলু ছিল আর ডিম ছিল, এই সব দিয়ে বানিয়েছি, কিন্তু খুব টেস্ট এত সুন্দর হয়েছে। আমার শাশুড়ি মাও বলেছে খুব সুন্দর হয়েছে, কিন্তু বাঁধাকপির একটু গন্ধ টন্ধ কোনো কিছুই নেই, কিন্তু খুব টেস্টি হয়েছে। আর তো চাউমিন বানাতে এটা লাগবে ওটা লাগবে, আমার ও সব কোনো কিছু নয়, যা থাকবে সেটা দিয়ে এমন বানাবো টেস্টি একটা খাবার বানাই। সবটাই হচ্ছে কি মন থেকে বানাই, তো টেস্ট এরকমই খুব সুন্দর হয়। তো ঠিক আছে, আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাইকে গুড নাইট, টাটা।